ঘরে থাকা সাধারণ কয়েকটি জিনিস দিয়ে আমরা আজ কেমন অসাধারণ একটা কেক বানাবো দেখো। কত সুন্দর হয়েছে কেকটা। প্রথমে কিছু ড্রাই ফ্রুটস আমরা ভেজে নেব। আলমন্ড আমি একটু ঘিয়ে ভেজে নিয়েছি। আলমন্ড ভাজা হয়ে গেলে আমরা কিশমিশটাও ভেজে নেব। তারপর কাজুটা ভাজবো। কাজু ভাজা হয়ে গেলে আমরা কিছু আলমন্ডকে ফ্লেক্স বানিয়ে নিয়েছি, এটাকেও ভেজে নেব ডেকোরেশনের জন্য। একটু হালকা লালচে করে ভাজতে হবে। তারপর আমরা একটা বাটিতে কিছু গুড় আর দই নিয়ে নিয়েছি, পরিমাণটা দেখুন লেখা আছে। তারপর এটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি নলেন গুড় দিয়েছি, তোমরা ইচ্ছে করলে আখের গুঁড়ো দিতে পারো। এবার এর মধ্যে কিছু তেল মিশিয়ে দিচ্ছি আমি। 5 টেবিল স্পুন তেল দিয়ে মিশিয়ে নিলাম। তারপর নেব 150 গ্রাম আটা, এমনি সাধারণ আমরা যে আটা রুটি খাই সেটাই। তার সঙ্গে 40 গ্রাম সুজি মিশিয়ে নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। তারপর এসব একটা চালনিতে ভালো করে ছেঁকে নেব, যেন সব পরিমাণগুলো ভালো মতো মিশে যায়। এবার যে যে আটাটা গুড়টা মেখে রেখেছিলাম, গুড় তেল আর দইটা, তার মধ্যে আটাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু ড্রাই হয়ে গেছে দেখুন। এবার আমি 1 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, এটাও আস্তে আস্তে মিশিয়ে দেব। তারপর আমি একটা এরকম কেক প্যান নিয়ে নিয়েছি, তোমরা ইচ্ছে করলে যে কোনো একটা সাধারণ অন্য বাটিও নিতে পারো, ঘরে ইউজ করা। আমি তার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি, তেল মেখে তার উপরে একটু আটা ছড়িয়ে নেব। তারপর আমি ব্যাটারটা এর মধ্যে ঢালবো। একটু আমি এলাচ গুঁড়ো মিশিয়ে নিয়েছি সেন্টের জন্য, এটাতে খুবই ভালো সেন্ট হয়। এলাচ গুঁড়ো দিয়ে আমি আরেকবার মিশিয়ে নিলাম। আর কিছু ড্রাই ফ্রুটসও এর মধ্যে আমি দিয়ে দেব। তারপর ভালো মতো মিশিয়ে নেব। আর কিছু ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এটা আমি ঘিয়ে ভেজে নিয়েছি না, এটা টেস্টটা একটা অন্যরকমই হয়, আর একটা খুব সুন্দর সেন্ট হয়। এটা খুবই হেলদি একটা কেক, যে কোনো কেউ খেতে পারবে, যেহেতু চিনি ইউজ করছি না, ময়দা ইউজ করছি না, ডিমও ইউজ করছি না, একদম পিওর ভেজ, তবুও চিনি ছাড়া। মানে কতটা হেলদি বুঝতেই পারছেন। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে নেব। এই দেখুন ঢেলে নিয়েছি। এবার উপরে যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম বাকিটা, সেটা দিয়ে একটা ডেকোরেশন করে নিয়েছি। এবার একটা ওভেনে নুন দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে আমি কেকটা বসিয়েছিলাম, আর এমনি একটা গামলা দিয়ে ঢাকা দিয়েছিলাম। দেখুন ফুলে কত বড় হয়েছে, আর কি সুন্দর হয়ে গেছে। নিচটা দেখুন কত স্পঞ্জি, কত সুন্দর। দেখুন কালারটা দেখুন একদম কত সুন্দর এসেছে, আর খেতেও খুবই টেস্টি। আপনারাও ট্রাই করুন।